নমস্কার বন্ধুরা, ডিএসএসের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে একটি স্টেপ ক্যালকুলেশনের ম্যাথ করব। চলো দেখে নেওয়া যাক। 2 plate 10 mm and 8 mm thick are connected by a double covered butt joint using 6 mm cover plate as shown in figure। যে দেওয়া আছে, এই একটা প্লেট আছে যার থিকনেস 18 mm আর এটা হচ্ছে 10 mm। এই দুটোকে কানেকশন করা আছে ডবল কভার বার জয়েন্টের মাধ্যমে কানেকশন করা আছে। কিন্তু এখানে একটা দেখার বিষয়, আগে প্রশ্নটা দেখা যায় গিভেন ডাটা কী আছে না, বোল্ট হচ্ছে M20 আর গ্রেড হচ্ছে 4.6, প্লেট হচ্ছে প্লেটের স্ক্রিন হচ্ছে FE410 ব্যবহার করা হয়েছে। যে প্লেট দুটো ব্যবহার করছে সেটা হচ্ছে FE410। এখানে হচ্ছে 18 mm আর 10 mm কানেকশন করার জন্য আমাদেরকে প্যাকিং প্লেটের দরকার হচ্ছে। অর্থাৎ যেমন একটা প্লেট আছে, এইটা যদি আমরা কাইন্ডলি যদি জয়েন করে দিই আলাদাভাবেই, তাহলে এখানটায় গ্যাপ থেকে আছে, এই গ্যাপটা পূরণ করার জন্য যে প্লেটটা ব্যবহার করা হয়েছে সেটা প্যাকিং প্লেট। অর্থাৎ গ্যাপ ফিল আপ করতে যে প্লেটটা ব্যবহার করা হচ্ছে সেটা প্যাকিং প্লেট। সেই প্যাকিং প্লেট ব্যবহার করা হচ্ছে না কত mm হবে, এটা আমাদের 18 mm হচ্ছে বড়টার -10 mm, অর্থাৎ 8 mm প্যাকিং প্লেট ব্যবহার করা হয়েছে। এটা প্রশ্নে দেওয়া থাকবে। আর প্রশ্ন দেওয়া থাকবে এই ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামে কটা বোল্ট ব্যবহার করেছে, একটা সাইডে 6টা বোল্ট ব্যবহার করেছে, যাদের মধ্যে পিচ ডিস্টেন্স অর্থাৎ P = ডিস্টেন্স 60 আর এজ ডিস্টেন্স E হচ্ছে 40 mm আর এন ডিস্টেন্স E' হচ্ছে 40 mm, পিচ ডিস্টেন্স সব কিছু দেওয়া আছে। অর্থাৎ গিভেন ডাটা আমাদের কী কী দেওয়া আছে সেগুলো দেখা যায়। থিকনেস অফ কভার প্লেট, আমাদের কভার প্লেট কত বলেছে না 6 mm কভার প্লেট দেওয়া আছে। আর থিকনেস অফ কানেক্টিং প্লেট, অর্থাৎ আমরা কানেকশন কোন দুটো প্লেটের মধ্যে করছি না 10 mm আর 18 mm। আর টাইপ অফ জয়েন্ট কি না ডবল কভার বাট জয়েন্ট, অর্থাৎ বাট জয়েন্ট মানে হচ্ছে যে জয়েন্টটা মুখোমুখি থাকে, যে জয়েন্টটা মুখোমুখি থেকে একটা উপরে একটা কভার দেওয়া থাকে সেটা হচ্ছে বাট জয়েন্ট বলে। আমাদের কত বোল্ট ব্যবহার হচ্ছে না 20 mm বোল্ট ব্যবহার করছি। আর বোল্টের স্ট্রেংথ কত, আলটিমেট স্ট্রেংথ কত না 400। এটা কী করবে না 4.6 গ্রেড বলে দেওয়া হয়েছে, আর 4 × 100 আমরা 400 পাচ্ছি। আর যে প্লেট দুটো ব্যবহার করা হচ্ছে, যে প্লেট দুটো অর্থাৎ 18 mm আর 10 mm আর 6 mm যে কভার প্লেট দুটো তিনটে কভার প্লেট ব্যবহার করছি, তাদের স্ট্রেংথ হচ্ছে 410। আর বোল্টের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.25। আর যে প্লেটের আছে সেই প্লেটের ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1.25। এটা আমরা কোথা থেকে পাবো না টেবিল নম্বর 5 থেকে পেয়ে যাবো। টেবিল নম্বর 5 থেকে পেয়ে যাব। এইগুলো আমাদের গিভেন ডাটা আছে। এবার চলো আমাদের কি করতে হবে, আমাদের ফর্মুলা কি প্রয়োজন এই অঙ্কটা করার জন্য, না কি ফর্মুলা হচ্ছে বোল্টের ভ্যালু বের করতে হবে আর স্ট্রেংথ বের করতে হবে। স্ট্রেংথ অফ প্লেট ইন দ্য জয়েন্ট, মানে আমরা যে জয়েন্টটা করা হয়েছে সেই জয়েন্টে প্লেটের স্ট্রেংথটা কত, এই দুটোর মধ্যে যে সবথেকে কম হবে সেটাই হচ্ছে আমাদের জয়েন্টের স্ট্রেংথ। চলো বোল্ট ভ্যালু বলতে কি না, বোল্ট ভ্যালু কী করে বের করি আমরা না, শেয়ারিং স্ট্রেংথ আর বিয়ারিং স্ট্রেংথ, শেয়ারিং স্ট্রেংথ আর বিয়ারিং স্ট্রেংথ ক্যালকুলেশন করব একটা বোল্টের জন্য। আর যে কটা বোল্ট ব্যবহার হয়েছে জয়েন্টে সেই কটা বোল্টের, অর্থাৎ এখানে 6টা বোল্ট ব্যবহার হয়েছে একটা সাইডে, এই 6টা বোল্টের জন্য কতটা শেয়ারিং স্ট্রেংথ আছে কতটা বিয়ারিং স্ট্রেংথ আছে এটা বের করে নেবো। এই শেয়ারিং স্ট্রেংথ আর বিয়ারিং স্ট্রেংথ মধ্যে যেটা কম হবে সেটাই হচ্ছে আমাদের বোল্ট ভ্যালু। বোল্ট ভ্যালুটা বের করবো কী করে, এবারে চলো বোল্ট ভ্যালুর মধ্যে কী আছে না শেয়ারিং স্ট্রেংথ অফ 1 বোল্ট। আমরা কি শেয়ারিং স্ট্রেংথের সূত্র আমাদের এইটা, আমরা যা পেয়ে যাব 75 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাব IS 800-তে। চলো একটু দেখে নেওয়া যাক। এখানতে আমরা শেয়ারিং স্ট্রেংথ পেয়ে যাব। আর এর সাথে কিছুটা কারেকশন করতে হয় না, লং জয়েন্টের ক্ষেত্রে কারেকশন করতে হয়, লার্জার গ্রিপের জন্য কারেকশন করতে হয়, প্যাকিং প্লেটের জন্য কারেকশন করতে হয়। আমাদের এখানে লং জয়েন্ট বা লার্জার গ্রিপ নেই, কিন্তু আমাদের প্যাকিং প্লেট আছে, সেই জন্য আমাদের প্যাকিং প্লেটের জন্য কারেকশন করতে হবে। চলো এখানে কী কী আছে আমরা জানি, VNSB হচ্ছে এই সূত্রটা আমরা যা 75 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাব। এর জন্য প্রতিটা দেখা যায় কী আছে, NA আচ্ছা নাম্বার অফ শেয়ার প্লেন পাসিং থ্রু দ্য থ্রেডের পোর্শন, অর্থাৎ থ্রেডের পোর্শন এইটা, এর মধ্যে তো কটা প্লেন যাচ্ছে, দুটো। কেন দুটো যাচ্ছে না, এখানে একটা শেয়ার প্লেন অকার করবে,
আর এখানে একটা শেয়ার প্লেন নকল করবে, অর্থাৎ দুটো শেয়ার প্লেন হবে, অর্থাৎ শেয়ার প্লেন আমাদের কটা না দুটো, সেই দুটোই শেয়ার প্লেন আমরা ধরে নিচ্ছি থ্রেডেড পোর্শন থেকে যাচ্ছে, অর্থাৎ NN 2, অর্থাৎ শাঙ্ক পোর্শন থেকে একটা হয়ে যেতে, অর্থাৎ শাঙ্ক পোর্শনে 0। আর নেট শেয়ার এরিয়া অফ দ্য থ্রেডেড পোর্শন, অর্থাৎ এই যে থ্রেডেড পোর্শন আছে যে বোল্টটা ব্যবহার করবো সেই থ্রেডেড পোর্শনের নেট শেয়ার এরিয়া কত, না আমরা জানি 78% হবে না শাঙ্ক এরিয়ার, অর্থাৎ এই এরিয়াটা কত বোল্টের, এইটা 5/4 ইন্টু ডি হচ্ছে আমাদের 20, অর্থাৎ 20 এর সাথে 78%, অর্থাৎ আমরা ANB পেয়ে যাব। আর ASB হচ্ছে নমিনাল শাঙ্ক এরিয়ার কত, না 5/4 ইন্টু ডিএস অর্থাৎ 20 স্কোয়ার, অর্থাৎ 314, আমরা এটা পেয়ে যাবো ক্যালকুলেশনে। আমাদের লং কারেকশন বা লার্জার গ্রিপের কারেকশন দরকার নেই, কারণ আমাদের নেই, কিন্তু প্যাকিং প্লেটের কারেকশন করতে হবে। আর আমাদের প্যাকিং প্লেট কত পেয়েছি, না 8 mm। এই প্যাকিং প্লেট নিয়েও একটা প্রশ্ন, প্যাকিং প্লেটটি কখন কারেকশন করবো, যখন 6 mm এর বেশি হবে প্যাকিং প্লেট তখন কারেকশন করবো। এক্ষেত্রে আমাদের 6 mm এর বেশি, অর্থাৎ প্যাকিং প্লেটের কারেকশন হবে, অর্থাৎ প্যাকিং প্লেটের যে কারেকশনের সূত্রটা হচ্ছে এইটা, যেটা আমরা পেয়ে যাবো সেই 75 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবো। এই দেখো 75 নম্বর পৃষ্ঠাতে আমরা এখান থেকে পেয়ে যাবো, এই 75 নম্বর পৃষ্ঠাতে এখান থেকে পেয়ে যাবো সব, অর্থাৎ প্যাকিং প্লেটের থিকনেস আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা সূত্রে বসিয়ে দিয়ে প্যাকিং প্লেটের জন্য যে কারেকশনটা 0.9। এবার আমাদের সূত্র কি, শেয়ার ক্যাপাসিটি অফ 1 ভোল্ট, এই সূত্রের প্রত্যেকটা ভ্যালু জানি, FUB জানি 400, NN 2, ANB বের করলাম 245, NS 0, আর এটা হচ্ছে 314, গামা জানি 1.25, এটা জানি, এটা হচ্ছে 0.9, অর্থাৎ সব ভ্যালু বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি কি এইটা এত নিউটন, সব ভ্যালু বসিয়ে দিয়ে এত নিউটন, অর্থাৎ কিলোমিটার কনভার্ট করে নিলাম। অর্থাৎ একটা বোল্ট আমাদের শেয়ার স্ট্রেংথ দিচ্ছে 81.49 কিলোনিউটন, তাহলে 6টা বোল্ট কতটা দেবে, অর্থাৎ আমাদের যে প্লেটটা ছিল সেখানে 6টা বোল্ট ব্যবহার ছিল, সেগুলো একটা বোল্ট যদি 81.49 দেয় তাহলে 6টা বোল্ট কত হবে, অর্থাৎ 6 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি 488.94 কিলোনিউটন। এবার আমরা দেখে নেব বিয়ারিং স্ট্রেংথ কত। বিয়ারিং স্ট্রেংথের ফর্মুলা কি আমরা জানি, এটা VDPB সমান হচ্ছে VNPB বাই গামা MB, যেখানে VPBN সমান হচ্ছে 2.5 KB DT FU। এখানে আমরা কি FUটা জানি, আমরা 410, কারণ প্লেটের FUটা হবে ডি হচ্ছে ডি হচ্ছে আমাদের 20 বলেই দেওয়া আছে, ডি হচ্ছে 20, ডি হচ্ছে থিনার প্লেসের থিকনেস, সেটা পরে দেখছি। আর কেবির ম্যানটা কী হয় না, স্মলার অফ এইগুলো E/3D0, P/3D0 মাইনাস 0.25, FU আর 1। এখানে আমাদের D0 কিছু ডায়া হোল, অর্থাৎ আমরা যে বোল্টটা ব্যবহার করব তার জন্য একটা হোল করার প্রয়োজন, সেই হোলের ডায়া কত, না আমরা কি 20 আছে আমাদের ডায়া, তার সাথে 2 যোগ করে দেবো, কত না 22 হবে। এটা কোথায় আছে, না টেবিল নম্বর 19 আছে, দেখে নিতে পারি। আর অর্থাৎ এস ডিস্টেন্স 40 আর পিস ডিস্টেন্স 60 কোথায়, না আমাদের প্রশ্নে দেওয়া ছিল, কারণ প্রশ্নে এই ডায়াগ্রামটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সহজেই পিস ডিস্টেন্স আর এস ডিস্টেন্স পেয়ে যাব। অর্থাৎ আমরা বের করা, অর্থাৎ আমরা কেবি বের করার জন্য যে সমস্ত ডাটার প্রয়োজন সব জানছি, অর্থাৎ জানি, পি জানি, D0 জানি, FUB সব জানি, অর্থাৎ এইগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। এই 4টে টার্মের মধ্যে যে সব থেকে ছোটো হবে সেটাই হবে আমাদের কেবি, অর্থাৎ সব ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কেবির ভ্যালু এইটা, ঠিক আছে। এবার হচ্ছে টি হচ্ছে থিকনেস অফ থিনার প্লেট, হচ্ছে 10 mm, কেন না আমাদের একটা 12 mm প্লেট কানেকশন করতে হচ্ছিল আর একটা 10 mm প্লেট কানেকশন করতে হচ্ছিল। এই দুটো প্লেটের কানেকশন কত mm প্লেট কভার প্লেট দিয়ে কানেকশন করছিল, না 6 mm দুটো প্লেট দিয়ে কানেকশন করতে হচ্ছিল, অর্থাৎ কভার প্লেট কত হচ্ছে আমাদের, কভার প্লেটের থিকনেস, টোটাল কভার প্লেটের থিকনেস হচ্ছে 12 mm। তাহলে আমরা এখন পাচ্ছি কি না 12 mm কভার প্লেটের থিকনেস, 10 mm মেন প্লেট আর 12 mm মেন প্লেটের থিকনেস, অর্থাৎ এর মধ্যে সব থেকে কম হচ্ছে 10 mm, অর্থাৎ 10 mm হচ্ছে আমাদের মিনিমাম থিকনেস। অর্থাৎ মিনিমাম থিকনেস আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সমস্ত ভ্যালু, অর্থাৎ বিয়ারিং স্ট্রেংথ সমস্ত ভ্যালু 2.5 KB DT FU আর বাই গামা MB, এই ভ্যালুগুলো সব আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে পাচ্ছি আমরা 99.384 কিলোনিউটন। অর্থাৎ একটা বোল্ট প্লেটের জন্য বিয়ারিং স্ট্রেংথ দিচ্ছে, একটা বোল্ট
যদি আমরা প্লেস করি তার জন্য বিয়ারিং স্ট্রেন্থ হচ্ছে 99.384 কিলোমিটার। যদি 6টা বল প্লেস করি তাহলে কটা হবে না 596.304 কিলোনিউটন হচ্ছে। অর্থাৎ আমাদের শিয়ারিং স্ট্রেন্থ কত বেরিয়েছিল 488.94, অর্থাৎ আমাদের বিয়ারিং স্ট্রেন্থ এটা বেরোচ্ছে আর শিয়ারিং স্ট্রেন্থ এটা বেরোচ্ছে। অর্থাৎ বিয়ারিং স্ট্রেন্থ কম, অর্থাৎ বোল্ড ভ্যালু হবে আমাদের, বিয়ারিং স্ট্রেন্থ হবে না, শিয়ারিং স্ট্রেন্থ হবে, তার বোল্ড ভ্যালু হচ্ছে 488.94 কিলোনিউটন। এবারে দেখে নেবো আমাদের কি সূত্রে বলেছিলাম না, বোল্ড ভ্যালু আর স্ট্রেংথ অফ জয়েন্ট। স্ট্রেংথ অফ জয়েন্টের মধ্যে কোনটা সব থেকে কম, সেটাই হচ্ছে আমাদের সেই জয়েন্টের স্ট্রেংথ। অর্থাৎ স্ট্রেংথ অফ জয়েন্ট মানে কি না, স্ট্রেংথ অফ থিনার প্লেট অ্যাট দ্য উইকেস্ট সেকশন। অর্থাৎ যে থিনার প্লেটটা আমরা ব্যবহার করছি, মানে আমাদের এখানে যে 3টে ধরনের প্লেট আছে, 8 mm প্লেট আছে, 10 mm প্লেট আছে, আর কভার প্লেট দুটো ধরে 12 mm প্লেট আছে। এই 3টের মধ্যে কে সব থেকে কম না, এই 10 mm সব থেকে থিনার, অর্থাৎ এই সব থেকে কম লোড নিতে পারবে। অর্থাৎ এই সব থেকে কম লোড নিতে পারবে কোথায় না, কোন সেকশনে কম লোড নিতে পারবে, অর্থাৎ এই সেকশনতে সব থেকে কম লোড নিতে পারবে। অর্থাৎ এই সেকশনের লোডটাই হচ্ছে এই 10 mm প্লেটের স্ট্রেংথ। বোঝা গেল না? এই কটা যে প্লেটগুলো ব্যবহার করছে তার মধ্যে সবথেকে কম থিকনেসের প্লেট হচ্ছে 10 mm। এই 10 mm প্লেট সবথেকে কম স্ট্রেংথ নেবে, 10 mm প্লেট সবথেকে কম স্ট্রেংথ নেবে না কোথায় না, কোন উইকার সেকশন আছে। অর্থাৎ এখানকার উইকার সেকশন হচ্ছে আমাদের এই বরাবর, মানে এই লাইন বরাবর হচ্ছে উইকার সেকশন। অর্থাৎ এখানে বোল্টগুলো প্লেস করা আছে, এখানে নেই কারণ ওখানে কোনো বোল্ট প্লেস করা নেই। আমরা হয়তো এইভাবেও নিতে পারতাম, যাই হোক আমরা এইভাবে নিচ্ছি, এই বোল্ট লাইন বরাবর, অর্থাৎ উইকার প্লেনটা নিচ্ছে এইভাবে। অর্থাৎ আমাদের কি না, উইকার প্লেনটার স্ট্রেংথ বের করতে হবে। উইকার প্লেনটার স্ট্রেংথ আমরা কী করে পারবো, 0.9 AN/FU গামা M1। এন হচ্ছে নেট এরিয়া অফ দ্য প্লেট। নেট এরিয়া অফ দ্য প্লেট আমরা কী করে পাবো না, এইটা নেট এরিয়া অফ দ্য প্লেট B - NdH/dt। পি হচ্ছে কি না আমাদের যে প্লেটটা ব্যবহার করছে তার পুরোটা, অর্থাৎ এইটা, এই মানটা হচ্ছে আমাদের বি। সেটা কি করে পাবো না, 40 60 60 40, অর্থাৎ আমরা এই মানটা পাচ্ছি 200। কী করে পাচ্ছি 200 না, 40 60 যোগ 60 যোগ 60 করে আমরা 200 পাচ্ছি। বির মান পেয়ে যাচ্ছি 200। এন নাম্বার অফ বোল্ট হোল আর নাম্বার অফ বোল্ট, নাম্বার অফ বোল্ট 3টে আছে আমাদের, অর্থাৎ 3, নাম্বার অফ বোল্ট 3টে, 3। আর ডায়াফোল হচ্ছে আমাদের 22 ইন্টু টি, টি হচ্ছে থিকনেস অফ থিনার প্লেট। এখান থেকে আমরা পাচ্ছি 1340 mm, অর্থাৎ এন পেয়ে যাচ্ছি। এইবারে আমাদের কি গামা M1 আমরা 1.5, যেটা আমরা টেবিল নাম্বার 5 থেকে পেয়ে যাব। এবারে স্ট্রেংথ অফ থিনার প্লেট অ্যাট দ্য উইকার সেকশন, উইকার সেকশনে কতটা স্ট্রেংথ আমরা পুরো সূত্রে যদি বসিয়ে দিই আমরা পাচ্ছি 395.568 কিলোনিউটন পাচ্ছি, 395.568 কিলোনিউটন পাচ্ছি। অর্থাৎ আমাদের উইকার প্লেনের স্ট্রেংথ হচ্ছে 395, আর আমাদের বোল্টের ভ্যালু হচ্ছে 488, বোল্টের ভ্যালু হচ্ছে 488, আর উইকেস্ট প্লেট মানে থিনার প্লেটের স্ট্রেংথ হচ্ছে, থিনার প্লেটের উইকেস্ট সেকশনের স্ট্রেংথ হচ্ছে 395। অর্থাৎ আমাদের কোন ভ্যালুটা হবে না, জয়েন্টের ভ্যালু হবে না সব থেকে এই দুটোর মধ্যে যেটা কম, অর্থাৎ 395 কম, 395.568 কিলোমিটার হচ্ছে আমাদের এই জয়েন্ট, এই যে প্লেটটা জয়েন্ট করেছে এই জয়েন্টের স্ট্রেংথ হচ্ছে আমাদের 395.568 কিলোমিটার। আমরা কি করলাম না, আমরা ভোল্টের ভ্যালু আর স্ট্রেংথ অফ প্লেটের ভ্যালু, না কোন স্ট্রেংথ অফ প্লেটের ভ্যালু কোথায় না, উইকেস্ট সেকশন স্ট্রেংথ অফ প্লেটের ভ্যালু না থিনার প্লেটের জন্য, এই দুটো বের করে নিলাম। এই দুটোর মধ্যে যে সবথেকে কম হবে সেই হবে আমাদের এই জয়েন্টের স্ট্রেংথ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।